ট্রাম্প ইউর ফায়ার্ড। হ্যাঁ, ঠিকই শুনেছেন। একজন দেশের রাষ্ট্রপতিকে সরাসরি লাইভে এসে বরখাস্ত করার ক্ষমতা কার আছে? ইরানের আইএইচজি মুখপাত্র আজ ঠিক এই কাজটি করেছেন। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প, তুমি যে 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলে তার সময় শেষ। যদি কিছু করতে না পারো তবে তোমাকেই চাকরি থেকে বের করে দেবো। Hey Trump, you are fired. You are familiar with this sentence. Thank you for your attention to this matter. আজকের এই বিশ্লেষণটি কোনো সাধারণ খবর নয়, এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষের হাঁটুর নিচে আঘাত পাওয়ার গল্প। ট্রাম্প নিজেকে মিস্টার পিস প্রেসিডেন্ট হিসেবে জাহির করে ইরানের সাথে সিজ ফায়ার করতে চাইছেন, কিন্তু ইরান আজ তাকে নিয়ে এমন ট্রোল করেছে সোশ্যাল মিডিয়াতে যে তিনি জেলেনস্কির পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হাসির পাত্রে পরিণত হয়েছেন। যে রাশিয়ার ওপর এত আপত্তি, তার থেকে তেল কেনার পারমিশন দিলেন, তারপর ইরান থেকেও তেল কেনার পারমিশন দিলেন। উনি কি বলছেন আর কি চাইছেন, উনি কি চাইছেন আর কি করছেন, তার কোনো তালমিল খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন ট্রাম্পের নিজের মা তাকে নিয়ে এমন কথা বলেছিলেন যে এই লোকটার কমন সেন্স শূন্য, যা আজ ইরান ব্যবহার করছে? কেন মধ্যপ্রাচ্যের দেশগুলো ট্রাম্পকে হামলা করতে বারণ করছে? আজ প্রতিটি ডট আমি আপনার সঙ্গে কানেক্ট করব। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারভিউ চ্যানেলে আপনাদের স্বাগত। ট্রাম্পের এই সিদ্ধান্তকে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় তুঘলকি ফরমান বলা হচ্ছে। কেন? কারণ তিনি বিনা পরিকল্পনায় হরমুজ প্রণালী নিয়ে এমন এক সিদ্ধান্ত নিয়েছেন যার ব্যাকআপ তার কাছে নেই। ট্রাম্প ভেবেছিলেন তিনি যখন ডাক দেবেন ন্যাটো দেশগুলো তাদের যুদ্ধজাহাজ নিয়ে ঝাঁপিয়ে পড়বে, কিন্তু ফল হলো উল্টো। কোনো একটি ন্যাটো দেশও ট্রাম্পের এই যুদ্ধে সামিল হতে রাজি হয়নি, কারণ ট্রাম্প আগে থেকেই তাদেরকে খচিয়ে রেখেছিল। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন তারা ট্রাম্পের এই ফ্রাস্ট্রেশনের সঙ্গী হতে চান না। ট্রাম্প এখন এতটাই ক্ষুব্ধ যে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর উপর জঘন্য সব সোশ্যাল মিডিয়া পোস্ট করছেন। ট্রাম্পের ফ্রাস্ট্রেশন এখন নেক্সট লেভেল। কেন? কারণ তিনি এখন হরমুজ প্রণালী নিয়ে পিছু হটতে বাধ্য হচ্ছেন, আর পিছু ওঠার জন্য তিনি এখন সিজফায়ার বা শান্তির রাস্তা খুঁজছেন। কিন্তু দুনিয়াকে দেখাচ্ছেন যে তিনি অনেক শক্তিশালী। বন্ধুরা, একেই বলে পিস থ্রু স্ট্রেংথ থিওরির করুণ মৃত্যু। ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির মধ্যে ব্যাক চ্যানেলে আলোচনা চলছিল। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার টুইট করেছিল যে কথোপকথন চলছে, যা ইরানের জ্বালানি পরিকাঠামো উড়িয়ে দেওয়া থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্পের সোমবার গভীর রাতের ডেডলাইন শেষ হওয়ার 24 ঘন্টা আগে পর্যন্ত এই আলোচনা তাদের মধ্যে চলছিল। কিন্তু এই প্রক্রিয়াটিকে ঘিরে বিশৃঙ্খলা এমন পর্যায়ে পৌঁছায় যে আলোচনাগুলো রবিবারের চেয়েও দীর্ঘস্থায়ী হতে পারে। প্রায়ই যেমন ঘটে, একাধিক মধ্যস্থতাকারী প্রধান শান্তি স্থাপনকারী খেতাবের জন্য লড়াই করছে, বা আমরা চলতি কথায় বলতে পারি অধিক সন্ন্যাসে গাজন নষ্ট হওয়ার মতো অবস্থা হচ্ছে। উদাহরণস্বরূপ পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনি রবিবার ট্রাম্পের সাথে কথা বলেছেন। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফ সোমবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানের সঙ্গে আলোচনা করেছেন। এটা সম্ভব যে পাকিস্তান নেক্সট আলোচনার ভেন্যু হতে পারে, যেটিতে এবার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অন্তর্ভুক্ত থাকবেন, যিনি ব্যক্তিগতভাবে এই যুদ্ধের বিষয়ে একজন সংশয়বাদী। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঠিকই সতর্ক করেছিলেন যে সংঘাতের দ্রুত সমাপ্তির উপর ভরসা করো না তোমরা। এখন প্রশ্ন হলো, ইরান হরমুজ প্রণালীতে এমন কি করলো যে আমেরিকা কাঁপছে? ট্রাম্প হুঙ্কার দিয়েছিলেন যে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। ইরান খুব শান্ত মাথায় উত্তর দিল, স্যার আমরা তো বন্ধ করিনি, আপনি জাহাজ পাঠান। আসল খেলাটা এখানেই। ইরান সেখানে কোনো জাহাজ দাঁড় করে রাখেনি, কিন্তু ইরানের ভয়ের কারণে আন্তর্জাতিক বিমা কোম্পানি বা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো হরমুজ প্রণালী দিয়ে জাহাজের ইন্স্যুরেন্স করতে অস্বীকার করেছে। বিমা ছাড়া কোনো জাহাজ সেখানে যাওয়ার সাহস করছে না। আমেরিকা হরমুজ প্রণালীকে মুক্ত করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। আর ঠিক এই সময় ইরান ট্রাম্পের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত এনেছে। ইরান বলেছে, ট্রাম্প সাহেব, আপনি যদি আমাদের পাওয়ার প্ল্যান্টে হামলা করেন তবে মনে রাখবেন আপনার এই মিত্র গালফ কান্ট্রিগুলোর কি হবে। গালফ কান্ট্রিগুলো অর্থাৎ সৌদি আরব, ইউএই, কুয়েত, এরা মাটি খুললে তেল পায়, কিন্তু পানীয় জল তারা পায় না। তারা প্রতিদিন 7.2 ট্রিলিয়ন লিটার সমুদ্রের জলকে লবণমুক্ত করে। ইরান হুমকি দিয়েছে এই আমেরিকা যদি তাদের উপর হামলা করে তবে ইরান এই গালফ দেশগুলোর ওয়াটার রিফাইনারি গুঁড়িয়ে দেবে।
কল্পনা করুন, তেল সস্তা কিন্তু পানীয় জলের এক ফোঁটার দাম তরল সোনার চেয়ে অনেক বেশিই হবে। গালফ দেশগুলো এখন কাঁপছে আর ট্রাম্পকে বারণ করছে, দয়া করে হামলা করবেন না, আমরা জল ছাড়া মারা যাব। এখন এই সব কারণ চাপা দিয়ে ট্রাম্প জোর দিয়ে বলেছেন এই ইরানিরাই আলোচনার অনুরোধ করেছিল এবং ট্রাম্পের $10 বিলিয়ন বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করার হুমকিতে তাদের মন কেন্দ্রীভূত হয়েছে। তেহরান প্রাথমিকভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো আলোচনা হওয়ার কথা অস্বীকার করে বলেছে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো প্রকার আলোচনা হচ্ছে না। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যগুলো জ্বালানির দাম কমানোর প্রচেষ্টা এবং তার সামরিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় কেনার কাঠামোর মধ্যেই পড়ে। আক্রমণকারীদের শাস্তি এই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সমস্ত কর্মকর্তা তাদের নেতা এবং জনগণের পিছনে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন। আমেরিকার সাথে কোনো আলোচনা হয়নি। ভুয়ো খবরের উদ্দেশ্য হলো আর্থিক ও তেলের বাজার নিয়ন্ত্রণ এবং আমেরিকা ও ইসরায়েল যে চোরাবালিতে আটকে আছে তা থেকে রক্ষা পাওয়া। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মুখ খুললেন। মুখপাত্র বললেন, গত কয়েকদিনে কিছু বন্ধুপ্রতিম দেশের মাধ্যমে বার্তা এসেছে যা যুদ্ধ শেষ করার জন্য আমেরিকার আলোচনার অনুরোধ নির্দেশ করে, যার যথাযথ এবং দেশের নীতিগত অবস্থান অনুযায়ী উত্তর দেওয়া হয়েছে। হরমুজ প্রণালী এবং চাপিয়ে দেওয়া যুদ্ধ শেষ করার শর্তাবলী নিয়ে ইরানের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। যদিও যুদ্ধে মার্কিন কৌশলগত শক্তি সম্পর্কে তার বিবরণ বিতর্কিত হতে পারে। ট্রাম্প জোর দিয়ে বলেছিলেন যে ইসরায়েল যা পেয়েছে তাতে তারা খুব খুশি হবে। বন্ধুরা, কোনো রাষ্ট্রপতির এর চেয়ে বড় অপমানজনক অবস্থার কি হতে পারে? ইরানের কনসুলেট থেকে ট্রাম্পের মায়ের একটি পুরনো কোট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। ট্রাম্পের মা নাকি বলেছিলেন, আমার ছেলে ইডিয়েট, জিরো কমন সেন্স এবং কোনো সোশ্যাল স্কিল নেই। আমি শুধু প্রার্থনা করি ও যেন কোনো দিন রাজনীতিতে না ঢুকলে বড় বিপদ হবে। ইরান এখন এই লাইনগুলো দিয়ে ট্রাম্পকে দিন রাত ট্রোল করছে। আইআরজিসির মুখপাত্র লাইভে এসে বলছেন, ট্রাম্প, তোমার মা একদম ঠিক বলতেন, তুমি আসলেই একজন ইডিয়েট। তারা 48 ঘন্টার আলটিমেটামের মজা ওড়াচ্ছে। আজ 23 তারিখ পারতে চলল, কাল 24 তারিখ ভোর 5:15 ট্রাম্পের সময়সীমা শেষ হয়ে যাবে। তার আগেই ট্রাম্প কিন্তু তার শর্তগুলো রেখে দিয়েছে যাতে সিজফায়ারে ইরান আর আমেরিকা পরস্পর যেতে পারে। ইরান বলছে, আমেরিকা যদি 44 ঘন্টার মধ্যে কিছু না করে তবে আমরাই ট্রাম্পকে বরখাস্ত করব। আমেরিকার আভ্যন্তরীণ রাজনীতিতেও ট্রাম্পের নিজের দল রিপাবলিকানরা এখন তার বিরুদ্ধে যেতে শুরু করে দিয়েছে। অন্যদিকে যুদ্ধক্ষেত্রে ইরান এখন ক্লাস্টার বোমা ব্যবহার করছে। এটি এমন এক মারাত্মক অস্ত্র যা ইসরায়েলের সাধের আয়রন ডোমকেও ধোঁকা দিচ্ছে। এক প্যাকেটে 100টা বোমা একসাথে আকাশে গিয়ে ফেটে যাচ্ছে। 120টি দেশ এই অস্ত্র নিষিদ্ধ করেছে। কিন্তু যখন আমেরিকার ইসরায়েল ইরানের সাধারণ নাগরিকদের টার্গেট করছে, তখন ইরান বলছে, আইন শুধু আমাদের জন্য কেন? বেঞ্জামিন নেতানিয়াহু এখন ক্ষতবিখ্যাত ইসরায়েলের ছবি নিয়ে দুনিয়াকে দেখাচ্ছেন আর বলছেন, দেখুন ইরান কি করছে। 4000 কিলোমিটারের দূর থেকেও তারা হামলা চালাচ্ছে। এরা শুধু আমাদের নয়, ইউরোপকেও টার্গেট করবে। ইরান পাল্টা উত্তর দিচ্ছে, আপনারা যখন আমাদের দেশে ঢুকে আমাদের নেতাদের হত্যা করেছিলেন তখন কি আপনাদের হিউম্যানিটি মনে ছিল না? এখন মার খেয়ে দুনিয়াকে ক্ষত দেখাচ্ছেন। এখন সবচেয়ে বড় আয়রনি শুনুন, ট্রাম্প ইরান আর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যাতে তারা তেল বিক্রি করতে না পারে। কিন্তু এখন তেলের দাম আকাশচুম্বী হওয়ার ভয়ে ট্রাম্প নিজেই বলছেন, রাশিয়া ইরানের তেল যে দেশ খুশি কিনতে পারে, কোনো সমস্যা নেই। ভাবুন একবার, যার সাথে যুদ্ধ করছে তাকেই বলছে তেল বেচো যাতে আমরা দেশের অর্থনীতি ধসে না যায়। একেই বলে চূড়ান্ত হাহাকার। ট্রাম্পের ফ্রাস্ট্রেশন এখন এই পর্যায়ে গেছে যে তিনি কে কার তেল কিনছে সেটা আর দেখছেন না, চাইছেন শুধু যেন তেলের দাম স্থিতিশীল থাকে। তিনি আজ দুনিয়ার সামনে হাসির পাত্র ছাড়া আর কিছুই নয়। ট্রাম্প একটি 15 দফা চুক্তির কথা বলেছেন, যা গাজার 21 দফা চুক্তি বা ইউক্রেনের 28 দফা চুক্তির কথা মনে করিয়ে দেয়। প্রেস ব্রিফিংয়ে ট্রাম্প এই চুক্তিতে কি থাকতে পারে সে সম্পর্কে কিছু অস্পষ্ট কথা বলেছিলেন বা কিছু হিন্টস দিয়েছিলেন। তিনি বলেন, এর অন্যতম উপাদান ছিল যে হরমুজ প্রণালী যৌথভাবে আমি এবং আয়াতুল্লাহ যেই হন না কেন তার দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে। অন্যান্য উপাদানের মধ্যে ছিল কোনো পারমাণবিক বোমা নয়, কোনো পারমাণবিক অস্ত্র নয়, এমনকি কাছাকাছিও কিছু নয়।
কোনো পারমাণবিক ধূলিকণা নয়, যার মাধ্যমে তিনি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বুঝিয়েছেন। মিসাইল নিয়ে মধ্যপ্রাচ্যের শান্তি, যার মাধ্যমে তিনি ইরান এবং তার ক্ষুব্ধ উপসাগরীয় প্রতিবেশীদের মধ্যে বুঝিয়েছেন, এবং পরিশেষে কোনো রকম সমৃদ্ধকরণ নয় মানে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ নয়। এই প্রস্তাবগুলোর বেশিরভাগই ইতিমধ্যে জেনিভায় অনুষ্ঠিত আলোচনা বা তার পার্শ্ব বৈঠকে সম্মত হয়েছিল, কিন্তু ইরানের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ত্যাগ করতে সম্মত হওয়া এক বিশাল পদক্ষেপ হবে, কারণ এটি 2 দশক ধরে উভয় পক্ষের মধ্যে নীতিগত এবং বিরোধের বিষয় হয়ে আছে। ওমানে মধ্যস্থতা করা এবং ইরানের ওপর মার্কিন হামলার কারণে সংক্ষিপ্ত হয়ে যাওয়া আগের 3 দফা আলোচনা এই ইস্যুতেই আটকে ছিল। ইরান 10 বছরের জন্য বিনামূল্যে ইউরেনিয়াম সরবরাহের মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। কিছুই নিশ্চিত নয়, তবে আলোচনা ব্যর্থ হলে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা কেবল আমাদের মনের মতো বোমাবর্ষণ চালিয়ে যাব। ফলে যুদ্ধের শেষ এটা একদমই ভাববেন না, ভাবুন সাময়িক বিরতি। এদিকে ট্রাম্পের তুগলকি ফরমান তাকে ন্যাটোর থেকে আলাদা করে দিয়েছে। অন্যদিকে ইরানের হরমুজ প্রণালীর চালে গালফ দেশগুলো এখন জলের ভয়ে কাঁপছে। আমেরিকা না পারছে এগোতে, না পারছে পিছু হটতে। ইরান তাকে সারা বিশ্বের সামনে চিরকালের জন্য একটা বিপজ্জনক কমেডিয়ান হিসেবে প্রমাণ করে দিয়েছে। আর এই বিশৃঙ্খলতার মাঝে ভারতের ভূমিকা কি? এবং রাশিয়ার এসভিআর ফাঁস করেছে যে আমেরিকার কিছু এজেন্ট ভারতের উত্তর পূর্বাঞ্চলে আগুন লাগাবার চেষ্টা করছে। কেন? কারণ তারা ভয় পাচ্ছে ভারতের সামরিক উত্থানকে। পাকিস্তান দেউলিয়া, আমেরিকা ফ্রাস্ট্রেটেড, আর ভারত নিজের হাইপারসনিক শক্তির উপর দাঁড়িয়ে পুরো দুনিয়ার ডটস কানেক্ট করছে। আপনার কি মনে হয়, ট্রাম্প ইরানের শর্ত মেনে নেবে, নাকি ইরান ট্রাম্পের সব শর্ত মেনে নেবে, নাকি কাল সকালে আমরা আরও একবার মিসাইল আর ড্রোনের আওয়াজ শুনব? কমেন্ট বক্সে আপনারা আপনাদের রায় জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।